গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবার নতুন বেশ কিছু পরিবর্তন হয়েছে বা নতুন কিছু ঘটতে চলেছে। গত 24 ঘন্টার ভিতরে গতকালকেই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবার নতুন করে ইরানের উপরে আক্রমণ চালাইছে। তবে এই যে নতুন করে পিস টক চলাকালীন বা পিস টকের একটি সর্বশেষ পর্যায়ে যখন চলে আসছিল, যেখানে দুই দেশই নেগোসিয়েশনের টেবিলে আসতে রাজি হয়েছিল, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র আবার নতুন করে ইরানের উপরে হামলা চালায়। তবে ইরানের পাল্টা জবাব এখনো পর্যন্ত দেয়নি, তারা দিতে চাইছে খুব দ্রুতই হয়তো বা দেবে। তবে তারা পিস টকের দিকে মনোযোগ দিচ্ছে বা সেই দিকেই তারা সব থেকে বেশি মাথা ঘামাচ্ছে এবং সেই দিকটা নিয়ে আলোচনা করছে। এর ভিতরে মুস্তফা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যে আর কখনো বা কোনোভাবে যুক্তরাষ্ট্রের কোনো রকম কোনো এক্সিট দেওয়া হবে না, বা তাদের সেখানে কোনোভাবে এখানে থাকতে দেওয়া হবে না, বা তাদের আধিপত্যবাদ এখানে আর বিস্তৃত করতে দেওয়া হবে না। তিনি স্টেট ফর এটা জানিয়ে দিয়েছেন। এবং সেই সাথে সাথে যখন এই আলোচনা চলছে বা দুই দেশের নেগোসিয়েশন ঠিক আসবে, ঠিক সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ সহ তুরস্ক এবং পাকিস্তান সহ বেশ কিছু দেশকে খুবই চাপ দিচ্ছে যে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার জন্য। আপনারা মনে রাখবেন যে আব্রাহাম চুক্তিটা হলো সেটা যেটা আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার একটা নীল নকশা বা গ্রেটার ইসরায়েলকে মানে স্বীকৃতি দেওয়া, যেখানে কি নাই, যেখানে আসলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কোনো ভিত্তি নাই। সুতরাং যখন ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা করছে, যেখানে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, কাতার সব মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ ছিল, সো যখন ফোন আলাপে এই মানে চুক্তির ক্ষেত্রে সবাইকে স্বাক্ষর করতে ডোনাল্ড ট্রাম্প যখন সর্বোচ্চ প্রেসার দিচ্ছিল, ঠিক সেই সময় ফোনের ওপর পাশ থেকে কোনো দল কোনো সাড়া শব্দ পাচ্ছিল না, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের এক সহকারী তিনি বলেই বসছে যে আপনারা কি লাইনে আছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিটা করতে চাচ্ছে যে ইসরায়েলের চাপে বা দখলদার বাহিনীর চাপে, সুতরাং সেটা ভেস্তে যাবে মনে হচ্ছে। কারণ ইতিমধ্যে সৌদি আরব তারা বলছে যে তারা কখনোই গ্রেটার ইসরায়েলকে স্বীকার করে না, তারা কি করছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকার করে, বা তারা এর বাইরে যাইতে পারবে না। এবং পরপরই দেখা গেছে যে পাকিস্তানও সেম স্টেটমেন্ট দিয়েছে। পাকিস্তান বলছে যারা কথা রাখে না, বিশ্বাস ভঙ্গ করে, তাদের পক্ষে আমরা নাই, বা আমার দেশ বা আমার জাতি নাই, এবং আমরা স্বাধীন ফিলিস্তিনি কি স্বীকার করি, নট ইসরায়েল। এবং মানে পাকিস্তানের পাসপোর্টে কখনো ইসরায়েলের স্বীকৃতি না বা ইসরায়েলের নামও নাই, এবং এটা কখনোই থাকবে না। সুতরাং এই যে পিস টকের ভিতরে যে সব থেকে নেগোসিয়েশনের জন্য সব থেকে বেশি যারা অবদান রাখছে, তার মধ্যে হচ্ছে আপনার পাকিস্তান এবং সৌদি আরব পিছন থেকে। সুতরাং তারা দুই দেশই এটাকে একদম ডিসক্রাইব বা একদম ইগনোর করে গেছে, বা একদমই সরাসরি তারা অস্বীকার করছে ট্রাম্পের এমন বক্তব্য, ট্রাম্পের এমন চুক্তির ক্ষেত্রে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যেখানে পাকিস্তান বা সৌদি আরব নাই, সেখানে তুরস্ক থাকবে না, কারণ এটা মুসলিমদের সেন্টিমেন্টের বাইরে একটা। সুতরাং তাদের দেশের মানুষের কথা চিন্তা করে তাদের ক্ষমতার জন্য হয়তোবা তারা কি করবে না, ট্রাম্পের এই প্রেসারে তারা থাকবে না। এবং তার থেকে বড় কথা হচ্ছে, যখন এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, পরপরই কাতারও সেম স্টেটমেন্ট দিচ্ছে যে তারা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকার করে, নট দখলদার বাহিনীদের। সুতরাং দখলদার বাহিনীদেরকে তারা কি করবে না, তারা স্বীকৃতি দেবে না। এবং পরপরই যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে তিনি সেখানে আরো একটা তথ্য ফাঁস করছে। তিনি বলছেন যে গত 28 ফেব্রুয়ারির দিকে যখন যুদ্ধ শুরু হয়, তখন মানে ইরানের উপরে যে বোমাটা বর্ষণ করে যুক্তরাষ্ট্র, সেই মানে সেটা তারা দাবি করে যে সারা অনিচ্ছাকৃত ভাবে বা ভুলবশত স্কুলের পারে আসলে সেটা বোম্বিং করা হয়েছে। কিন্তু এটা আসলেই তাদেরকে পরিকল্পনা ছিল, কারণ সেখানে তারা কি করছে, নতুন একটা তাদের বোমা কি করছে, তারা নতুন একটা বোমা তারা টেস্ট করছে। বোমার আলটিমেটলি লক্ষ্য ছিল এটা, যে এই বোমাটা পুরো আকাশ থেকে কি হয় যে ডিস্ট্রয় হয়ে যায় বা একদম ব্লাস্ট হয়ে যায়, এরপরে ওই এলাকা ভিড়ে সমস্ত এলাকা একদম ধ্বংস করে দেওয়া, ডিস্ট্রয় করে দেয়। সেখানে হয়তোবা আপনাদের জানা থাকা উচিত যে 25 থেকে 30 জন শিশু মারা গেছিল। সুতরাং তারা দাবি করছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই এই বোম্বিংটা করছে এবং তারা সাধারণ সিভিলিয়ানদেরকে মারছে। সুতরাং তারা অপরাধী। সো যাই কথা হচ্ছে যে এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যায় আসে না, কারণ তাদের ক্ষমতা বেশি। কারণ তারা ইতিমধ্যে ভিয়েতনাম থেকে যে তেল লুট করছে, সেটা ট্রাম্প স্বীকার করছে যে ইরান যুদ্ধে আমাদের যা লস হয়েছে, আমরা ভিয়েতনাম থেকে সেটা পুষিয়ে নিছি। সুতরাং এমন তারা মানে দখলদার বাহিনী বা যুক্তরাষ্ট্র এমন তারা করেই থাকে, মানুষের উপর অন্যায় করে থাকে, কিন্তু আলটিমেটলি তাদের ক্ষমতা বেশি বলে তারা কিছুই করে না। তবে মধ্যপ্রাচ্যের পিস টক নিয়ে যে আব্রাহাম চুক্তিতে সবাইকে স্বাক্ষর করতে বলছে, সেখানে ইরান তো স্বাক্ষর করবে না, তবে
ট্রাম্প বলছে যে আমরা মধ্যপ্রাচ্যের শান্তি সহ এই যুদ্ধ বন্ধ করবো যদি আব্রাহাম চুক্তিতে সই করে। তবে আব্রাহাম চুক্তিতে এক কথায় মিডিল ইস্টের বা পাকিস্তান সহ তুরস্ক যে যে দেশের কথা বলা হচ্ছে, কেউ মনে হচ্ছে না যে আব্রাহাম চুক্তিতে তারা সই করবে। কারণ আব্রাহাম চুক্তিতে সই করা মানে যে সাধারণ মানুষের বিপরীতে যাওয়া। কারণ এই দেশের মানুষের সাধারণ জনগণ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বা ইসরায়েলের সাথে সম্পর্ক চায় না, তারা স্বাধীন ফিলিস্তিনকে চায়। সুতরাং আব্রাহাম চুক্তি স্বাক্ষর করা মানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে একদম মুছে দেওয়া। সুতরাং আলটিমেটলি মনে হচ্ছে যে আব্রাহাম চুক্তি তারা হয়তো বা করবে না। তবে দেখা যাক মধ্যপ্রাচ্যের যুদ্ধ কত দূর গড়ায়। কারণ ইতিমধ্যে যুদ্ধ ভাইলেন্স করে তাদের উপরে আক্রমণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং তারা যেহেতু আক্রমণ করছে, ইরান হয়তো বা তারা সুইচ ফায়ারের জন্য বা পিস টর্কের জন্য এখন কিছু বলছে না। তবে যদি আবার এটা নতুন করে আবার দুঃসাহস দেখায়, তাহলে ইরান বলছে যে তাহলে এবার যে তারা যা শুরু করবে সেটা হয়তো মধ্যপ্রাচ্যে থাকবে না, ওয়ার্ল্ড ওয়াইড এই যুদ্ধটা ছড়িয়ে যেতে পারে।